দুর্গাপূজা শেষ হলেও সাপ্তাহিক ছুটি থাকায় পর্যটকে মুখর কক্সবাজার। পর্যটকদের জন্য রয়েছে বাড়তি নিরাপত্তা। সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা জানাবেন। মাহফুজ, রীতিমতো পহেলা অক্টোবর থেকে রীতিমতো কক্সবাজার উৎসবের নগরীতে পরিণত হয়েছে এবং গত 3 দিনে আমরা দেখছি বিপুল সংখ্যক পর্যটক এখানে সমাগম হয়েছে পর্যটকেরা, এবং এখন পর্যন্ত সৈকতে একেবারে উপচে পড়া ভিড় বলা যায় এবং নানা অভিযোগও আসলে এখানে রয়েছে। পর্যটকদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, এখানে বাড়তি ভাড়ার যেমন অভিযোগ রয়েছে, তেমনি এখানে আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থার কথাও যদি বলি, এখানে ট্যুরিস্ট পুলিশ প্রশাসনের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের যে তৎপরতা সেটিও আজকের দিনে এসে কম চোখে পড়ছে। এবং তবে গত 2 দিনে কক্সবাজারের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এই 2 দিন অতিবাহিত হয়েছে এবং গত 2 দিনে যে বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে সেটির রেশ আজকে যেহেতু কেটে গিয়েছে এবং আজকে একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, খুবই সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে এবং সকাল থেকে এই যে নান্দনিক একটি পরিবেশ সেটি কিন্তু পর্যটকরা উপভোগ করছেন এবং মূলত সমুদ্রের টানে যে ছুটে আসা, খানিকটা অবসর পেলেই কক্সবাজারের প্রতি মানুষের যে চিরায়ত টান, এখানে সমুদ্রের নোনা জলে জলকেলি কিংবা এখানে অপূর্ব পাহাড় প্রকৃতির যে সৌন্দর্য সেটি উপভোগের জন্য আমরা দেখি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন। বিশেষত কোনো ছুটিকে ঘিরে আসলে এই যে চাপ পর্যটকের সেটি তৈরি হয় এবং এখন পর্যন্ত গত পহেলা অক্টোবর থেকে যে চাপটি শুরু হয়েছে সেটি আমরা এখনো দেখছি এবং হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত 3 দিন ধরে আসলে এখানে প্রায় শতভাগ কক্ষই বুকিং রয়েছে। এই যে পর্যটকের সমাগম, এটির কারণে হোটেল ব্যবসায়ী ছাড়াও এখানে পর্যটন নির্ভর যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষত এখানে মিয়ানমারের যেসব পণ্য আসে কিংবা এখানকার উৎপাদিত যেসব শুটকি রয়েছে সেই শুটকির চাহিদাও কিন্তু পর্যটকদের মাঝে ব্যাপক রয়েছে। এই যে পণ্যগুলো, পর্যটন নির্ভর পণ্যগুলো কিংবা এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এটির কারণে কিন্তু পর্যটকদের সমাগমের কারণে কিন্তু এটি বেশ চাঙ্গা রয়েছে এবং পর্যটকদের মাঝে যেমন আনন্দ স্বস্তি আছে, এখানকার যারা ব্যবসায়ের সাথে জড়িত, পর্যটন এখানে ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত, তাদের মাঝেও কিন্তু বেশ স্বস্তি। আগামীকাল ছুটির দিনে কক্সবাজারে বেড়েছে পর্যটকের ভিড়, সে খবর জানাচ্ছিলেন মন্তোষ বেদজ্ঞ। অন্যদিকে পূজার ছুটিতে রাঙামাটি ও বান্দরবানের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে পর্যটকদের। আবাসিক হোটেল ও রিসোর্ট ও কটেজে শতভাগ বুকিং রয়েছে। এই নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে জুয়েল রানা ও বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভি রাহাত। শুরুতেই যেতে চাই জুয়েলের কাছে। জুয়েল, পূজার ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের সমাগম কেমন জানাবেন। যেমনটা বলছিলেন মাহফুজ, আপনি জানেন যে সারা বছরই পর্যটকে মুখর থাকে মূলত এই পর্যটন শহর রাঙামাটিতে। বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটকদের উপস্থিতি থাকে কয়েক গুণ। এর মধ্যে যখন টানা ছুটি শুরু হয় তখন আরও সেটি আসলে বলা যায় যে আগের চেয়েও অনেক বেশি পরিমাণে পর্যটকদের উপস্থিতি হয়। আমরা জানি যে গত 26শে সেপ্টেম্বর থেকে মূলত রাঙামাটিতে পর্যটকদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করে। এরই মধ্যে গত এই যে 1 তারিখ থেকে পহেলা অক্টোবর থেকে 4 দিনের যে টানা ছুটিটি রয়েছে সেখানে আসলে রাঙামাটির যে আবাসিক হোটেল রিসোর্টগুলো রয়েছে সেখানে শতভাগ বুকিং রয়েছে। আপনি জানেন যে রাঙামাটিতে 55টি হোটেল রয়েছে, আবাসিক হোটেল, এবং 17টি ইকো রিসোর্ট রয়েছে। একই সঙ্গে এখানে যে রাঙামাটির যে সবচেয়ে বড় যে পর্যটন হলিডে কমপ্লেক্স সেখানেও আসলে শতভাগ বুকিং রয়েছে। আমরা এর সঙ্গে কথা বলেছিলাম যে ব্যবসায়ীদের সঙ্গে, তারা এখন এই যে পর্যটকদের ব্যাপক উপস্থিতির কারণে তাদের ব্যবসা বেশ চাঙ্গা হয়ে উঠেছে বলে তারা জানিয়েছেন। একই সঙ্গে আপনি জানেন যে রাঙামাটি, যে কাপ্তাই এবং সাজেক, এই 3টি প্রধান পর্যটন কেন্দ্র যেহেতু রয়েছে রাঙামাটিতে, সাজেকে আসলে খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে কিছুটা ঝামেলা তৈরি হয়, সেখানে আসলে পর্যটকদের উপস্থিতি কমে গিয়েছিল। গতকাল থেকে আসলে স্বাভাবিকভাবে সেখানেও পর্যটকদের উপস্থিতি বাড়ছে। একটু বলে রাখি, রাঙামাটি শহর এবং কাপ্তাই, রাঙামাটি শহর থেকে কাপ্তাই সড়কে যেটি আসামবস্তি রোড রয়েছে সেখানে রাঙামাটির এই পর্যটন সেতু এলাকা, পলয়েল পার্ক, আরণ্যক, সুবলং ঝর্ণা এবং যে রাজবন বিহার রয়েছে, এর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে মূলত পর্যটকদের সেখানেই পদচারণা বেশি। আপনি জানেন যে
দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে কৃত্রিম জলাধার রয়েছে কাপ্তাই হ্রদ, সেই পর্যটকদের কাছে সেটি আসলে অন্যতম আকর্ষণ। মূলত রাঙ্গামাটি শহরের যে কোনো প্রান্ত থেকে এই যে এই হ্রদে নেমে যাওয়া যার সুযোগ রয়েছে, সেখানে আসলে পর্যটকরা তাদের সারাদিন ঘুরে এসে মূলত শেষ বিকেলে এসে এই পর্যটন সেতু এলাকায় তারা ভ্রমণে আসেন। যেহেতু পর্যটন সেতুটি গত 30শে জুলাই থেকে ডুবে রয়েছে, সেখানে আসলে এই মুহূর্তে প্রবেশের সুযোগ নেই, কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছেন। সব মিলিয়ে এই ছিল রাঙ্গামাটির ক্ষেত্রে আমার কাছে সবশেষ। রাঙামাটির পর্যটনের খবর জানছিলাম, এবারে যেতে চাই বান্দরবন। সেখানে রয়েছে সহকর্মী রিজভি রাহাত। রিজভি, পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা প্রশাসন থেকে কোনো বাড়তি ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। মাহফুজ, এই যেখানে অশান্ত পাহাড় খাগড়াছড়িতে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে শান্ত পাহাড় কিন্তু পাহাড়ি জেলা বান্দরবান। তো মূলত আসলে এই খাগড়াছড়ির ঘটনার জের ধরে কিন্তু বান্দরবান পার্বত্য জেলায় কিন্তু পর্যটকের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। আপনাকে জানিয়ে রাখি, টানা 3 দিন টানা সাপ্তাহিক ছুটি এবং পেয়েছি হাজার হাজার পর্যটক কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্রে তারা ঘুরে বেড়াচ্ছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। তো মূলত এখানে যে 400টি পর্যটকবাহী বাস বা গাড়ি রয়েছে, সেগুলো কিন্তু পর্যটকদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে গেছে। ইতিমধ্যে 1 অক্টোবর থেকে কিন্তু কিউকার্ডন পর্যটন গত 3 বছর বন্ধ থাকার পর কিন্তু খুলে দেওয়া হয়েছে। মূলত বাইকারদের জন্য কিন্তু পছন্দের একটি জায়গা হলো কিউকার্ডন। তো আমরা যেমনটি দেখতে পেয়েছি, শহরগুলোতে কিন্তু শতভাগ হোটেল বুকিং করেছে পর্যটকরা। তো মূলত টানা 3 দিন ছুটি থাকা, টানা সাপ্তাহিক ছুটিতে কিন্তু টানা 3 দিনের মধ্যে কিন্তু পর্যটকের ভরপুর পাহাড়ি কন্যা বান্দরবানে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং টুরিস্ট প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পর্যটকের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি, কিন্তু কিউকার্ডন পর্যটন স্পটটি খুলে দেওয়ার কারণেই কিন্তু পর্যটকরা কিন্তু সেখানে ছুটে যাচ্ছেন। মূলত শত শত পর্যটক কিন্তু কিউকার্ডনে অবস্থান করছেন। মূলত যে 400টি পর্যটকবাহী গাড়ি রয়েছে বা এই বান্দরবানে, মূলত একটি গাড়িও কিন্তু এখন নেই। তারা পর্যটকদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্রে ছুটে গেছেন। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উপরে নীলাচল পর্যটন কেন্দ্রে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এখানে প্রায় 3000 পর্যটক কিন্তু এই পর্যটন স্পটটিতে রয়েছে। তো যদি বলে রাখি, গত 6 মাসের বা 1 বছরের তুলনায় কিন্তু টানা 3 দিন কিন্তু আজ পাহাড়ে ভরপুর রেকর্ড পরিমাণ পর্যটক কিন্তু পাহাড়ি জেলা বান্দরবানে এসেছে। তো আমরা যেমনটি পর্যটকদের কিন্তু যে ইকো রিসোর্ট রয়েছে, ইকো রিসোর্টটি তারা পছন্দ করেন। তো বান্দরবানে যেসব ইকো রিসোর্ট গুলো রয়েছে, সেসব ইকো রিসোর্ট গুলো কিন্তু বুকিং রয়েছে। মূলত পর্যটকরা পাহাড়ি জেলা খাগড়াছড়িতে যেসব পর্যটকরা ঘুরতে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, যার কারণে ওখানে না গিয়ে কিন্তু সরাসরি বান্দরবানে পর্যটকরা আসছেন বলে আমরা জানতে পেরেছি। তো মূলত পর্যটক বাহী যানগুলো পর্যটকদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রতিটি পর্যটন কেন্দ্রে কিন্তু নিরাপত্তার তারা দায়িত্ব রয়েছে। তো যেসব দুর্গম এলাকার পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কিন্তু সেনাবাহিনীর টহলও জোরদার করা হয়েছে। তো কিউকার্ডন পর্যটন স্পটটি খুলে দেওয়ার পর থেকে কিন্তু শত শত বাইকার এবং পর্যটকরা কিন্তু কিউকার্ডনে অবস্থান করছেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানে ইতিমধ্যে কিন্তু শতভাগ হোটেল মোটেল রিসোর্ট গুলো বুকিং হওয়ার কারণে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটি স্বস্তি কাজ করছে। তো যেখানে অশান্ত খাগড়াছড়ি, সেখানে শান্তি শহর বান্দরবানে কিন্তু পর্যটকরা বেছে নিয়েছেন। মূলত গত 6 মাসে পর্যটকদের কিন্তু স্বস্তির পর্যটক বান্দরবানে গমন করে, যার কারণে দীর্ঘদিন পর পর্যটক আসাতে খুশি এখানকার স্থানীয় বাসিন্দারা। মূলত 3 বছর পর কিন্তু কিউকার্ডন পর্যটন স্পটটি খুলে দেওয়ার পর থেকে কিন্তু আজ থেকে পর্যটকদের সেখানে আসছেন, সেখানে খুশি হচ্ছেন। ইতিমধ্যে ব্যবসা করতে পেরে কিন্তু সেখানে যে ক্ষুদ্র ব্যবসায়ী বা ব্যবসায়ী রয়েছেন, তারা স্বস্তি প্রকাশ করেছেন। রাঙ্গামাটি বান্দরবন থেকে পর্যটন খাতের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।